ভারতের দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সভাপতিত্বে এক দশক পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ, দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরা সহ আরও অনেকে। বৈঠকে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি প্রাপ্তি ও বসতি স্থাপনের সহায়তা করার নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, বৈঠকে রাজধানী নয়াদিল্লি ও দিল্লির অন্যান্য এলাকায় এ সময় যেসব মানুষ ভুয়া নথিপত্র বা কোনো নথি ছাড়াই সেখানে বসবাস করছেন তাদের শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অবহিত করা হয়। এদিকে হালনাগাদ তথ্য পাওয়ার পর অমিত শাহ বলেন, নথিপত্রবিহীন অভিবাসী ও অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। নথিপত্রবিহীন অভিবাসীদের দ্রুত চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া যারা দিল্লিতে অবৈধ বসবাসকারীদের সহায়তা দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটি একটি বিস্তৃত নেটওয়ার্ক। যে কোনো মূল্যে এই নেটওয়ার্কটি ধ্বংস করতে হবে এবং অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। পাশাপাশি দ্রুতই অভিযান পরিচালনায় প্রয়োজনীয় কঠোরতা অবলম্বন করতে হবে। তবে দিল্লিতে কত সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন তার নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। সমালোচকদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর বিজেপি এই ইস্যুটি মুসলিমদের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির জন্য ব্যবহার করে আসছে, যা তাদের হিন্দু জাতীয়তাবাদী সমর্থকদের উজ্জীবিত করে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।